সোমেন মিত্র এই বঙ্গ রাজনীতির অন্যতম এক রাজনৈতিক মহিরুহ। সেই সোমেন মিত্র নিজের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কংগ্রেসে, যদিও মাঝে তিনি নিজের দল তৈরি করেছিলেন, পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসেও কিছুদিন ছিলেন। সেই সোমেন মিত্র 1972 সাল থেকে 2009 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন কংগ্রেসের প্রতীকে। কিন্তু 2008 সালে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি করেন, প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। এবং 2008-এর মাঝামাঝি সময় প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যান। 2009-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন এবং প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। 15তম লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ হন সোমেন মিত্র এবং 2014 পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তৎকালীন তৃণমূল কংগ্রেসের একাধিক উচ্চ নেতৃত্ব যেমন মুকুল রায় সহ আরো বেশ কিছু নেতৃত্বের সঙ্গে তার বোঝাপড়ার তালমিলের গোলমাল ঘটায় তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে পুনরায় কংগ্রেসে যোগদান করেন 2014-তেই। এবং তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, সাংসদ ছিলেন, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। পাশাপাশি এই 2014 সালে কংগ্রেসে যোগদান করার পরে 2018 থেকে 2020 সালে তার মৃত্যু হওয়া পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন। সেই সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কেন, কিসের জন্য সেই পোস্ট, আজকের পর্বে আমরা ধাপে ধাপে সেই কথা বলবো। কিন্তু একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোকজনরা। বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ABC হীন, অর্থাৎ A মানে অরূপ, B মানে ববি, C মানে চন্দ্রিমা। ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, দীর্ঘ 15 বছর এই তৃণমূল কংগ্রেসের ক্ষমতার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা থাকতেন তারা এই ABC, অরূপ, ববি আর চন্দ্রিমা। অরূপ বিদ্রোহী হয়েছেন, দীর্ঘদিন ভোটে হেরে যাওয়ার পরে তাকে দেখা যায়নি, কিন্তু যখন দেখা গেল ডিম খাওয়ার ভয়ে যখন লুকিয়ে থাকলেন, তারপরে দেখা গেল তিনি ঋতব্রতপন্থী হলেন এবং তারপরে আর তার ডিম খাওয়ার ভয় নেই। ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সব দিয়েছেন, কলকাতার মেয়র করেছেন, একাধিক দপ্তরের মন্ত্রী করেছেন, সেই ববি হাকিমও এখন ঋতব্রতপন্থী। ঋতব্রত বড় চেয়ারে বসছেন, তার পাশের একটা ছোট চেয়ারে ববি হাকিম বসছেন। ববি হাকিম নিজে বুঝতে পারছেন যে রাজনৈতিক অধঃপতন হয়েছে, কিন্তু কি করবেন, এখন ঋতব্রত নেতৃত্বেই তাকে চলতে হবে। নতুন তৃণমূল, ভালো তৃণমূল তো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব থেকে বেশি সময় ধরে যিনি ছিলেন বলে দাবি করছেন, কুণাল ঘোষ তাকে কটাক্ষ করে বলেছেন, হ্যাঁ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব থেকে বেশি দিন ধরে যেমন ছিলেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সব থেকে দীর্ঘতম মন্ত্রীও তিনি ছিলেন। মন্ত্রিত্বের সময়কালও সব থেকে দীর্ঘতমই চন্দ্রিমা ভট্টাচার্যের জন্য। সেই চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরে, মন্ত্রিত্ব পাওয়ার পরে তাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, তৃণমূল কংগ্রেস খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ। দলের মধ্যে তাদের দমবন্ধ হয়ে আসছিল, সে কথা দল হেরে যাওয়ার পরে তাদের মনে হয়েছে। দল যখন ক্ষমতায় ছিল তখন তাদের সে কথা মনে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বৃত্তের লোকজন একে একে হাত ছেড়ে যখন চলে যাচ্ছেন, তখনই সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রের একটি ফেসবুক পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ফেসবুক পোস্টে রোহন মিত্র লিখছেন, স্বর্গীয় সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেরেছিলেন সেই সময় যখন তিনি একজন সাংসদ ছিলেন না। এখানে রোহন মিত্রের যে পোস্ট, তার পাশে ফিলিং স্যাড, অর্থাৎ রোহন মিত্র অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথা লিখছেন, কিন্তু তিনি ঠিক কি বলতে চাইছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এই রোহন মিত্র তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা থেকে চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরাজিত হয়, তখন রোহন মিত্র একাধিক পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার যে রাগ, ক্ষোভ, উষ্মা সবকিছু প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোকজনরা ছাড়ছেন, তখন দুঃখ প্রকাশ করে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রের এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন তিনি কি লিখছেন। তিনি লিখছেন, স্বর্গীয় সোমেন মিত্র যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটেছিলেন, সেই সময় যখন তিনি একজন সাংসদ ছিলেন এবং তার হাতে ছিল 29 জন বিধায়ক ও 2টি জেলা পরিষদের দায়িত্ব, সেই সময় তার প্রতিশ্রুতি ছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স বিল্ডিং এ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবেন। আজ আমার বেশি কিছু বলার নেই, কিন্তু সত্যি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুঃখ হচ্ছে, মন থেকে দুঃখ হচ্ছে। আর যাদের নাম সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে, যাদের নিয়ে বাংলার মানুষ আলোচনা করছেন, তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৈরি হয়েছে। তিনি তাদের অনেক কিছু দিয়েছেন,
তার ভালো সময় তারা কি একদিনের জন্যও বলতে পারেননি দিদি এটা ভুল হচ্ছে, অথবা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না? অর্থাৎ সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র সরাসরি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করে তুলে দিয়েছেন যে যখন ভালো সময় ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলে, তখন তোমাদের মনে হয়নি যে দিদি এটা ভুল হচ্ছে, দিদি ওটা ভুল হচ্ছে, এই সিদ্ধান্তটা পছন্দ হচ্ছে না, তখন কেন বলেননি? যারা এই মুহূর্তে বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে খবরে রয়েছেন তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এমনকি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীরও রাজনৈতিক পরিচিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সেই রাজনৈতিক পরিচিতিতে আছে। সেই কথাই রোহন মিত্র বলছেন। রোহন মিত্র আরো বলছেন, আর চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনে আমি সত্যি অবাক হয়েছি। চন্দ্রিমা ভট্টাচার্য হন বা আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাদের এত মাথা ব্যথা, তারা তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সহযোদ্ধা ছিলেন। রাজনীতিতে তাদের পরিচয়, প্রতিষ্ঠা এবং অবস্থান সবই তিনি করে দিয়েছিলেন। তাই আজ আমার শুধু একটাই কথা, ভালো দিনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবকিছু নিয়েছেন, আর আজ মাত্র 2 মাসও হয়নি তার খারাপ সময় শুরু হয়েছে, আপনারা এভাবে তাকে ছেড়ে চলে যাচ্ছেন। আমার কাছে এটা বিশ্বাসঘাতকতা। আমার বিশ্বাস এটা অত্যন্ত খারাপ কর্ম। এর ফলে শুধু আপনাদের নয়, আগামী প্রজন্মকেও ভোগ করতে হতে পারে। শাস্ত্র এত সহজ নয়, ধর্ম পালন করতে হলে সঠিকভাবেই করতে হয়। কারো সবচেয়ে কঠিন সময়ে তাকে এভাবে একা ফেলে যাওয়া বা বিশ্বাসঘাতকতা করা কখনো উচিত নয়। অর্থাৎ রোহন মিত্র বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবচেয়ে খারাপ সময়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবকিছু সুবিধা যারা নিয়েছে তারা এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এটা কখনোই উচিত নয়। এই ঘটনাকে তিনি বলছেন যে এই কাজ শাস্ত্র বহির্ভূত কাজ এবং এটা একটা অধর্ম হচ্ছে, এবং এর ফল যারা এই ধরনের বিশ্বাসঘাতকতা করছে তাদের তো ভুগতে হবে, এবং এর ফল আগামী প্রজন্মকেও ভুগতে হবে। পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন রোহন মিত্র। তিনি বলছেন একজন মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন তাকে আরো আঘাত করা বা তার দুর্দশা উপভোগ করা উচিত নয়, সেটাও আমার কাছে খারাপ কর্ম। একজন মানুষ যখন নিজের সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হন, তখন তার আর কি বা অবশিষ্ট থাকে? হয়তো এটাই রাজনীতি। এই রাজনীতির মধ্যে দিয়েই জীবন এগিয়ে চলে। জানি না আগামী দিনে কি অপেক্ষা করে আছে। রাজনীতি সত্যি আজ খুব কঠিন এবং নির্মম হয়ে উঠেছে। ভালো মানুষের জন্য এই রাজনীতিতে জায়গা ক্রমশ কমে যাচ্ছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তার ঘনিষ্ঠ বৃত্তের লোকজন যেভাবে বিশ্বাসঘাতকতা করছেন, গদ্দারি করছেন, বেইমানি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন, সেটা অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী অবস্থানে দাঁড়িয়ে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রও মেনে নিতে পারছেন না। তার বাবা একসময় এই তৃণমূল কংগ্রেস দলের প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, যদিও তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে তিনি তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করেছিলেন। তারপরে দাঁড়িয়েও রোহন মিত্র বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই জিনিস যারা করছেন তারা উচিত করছেন না। একজন কংগ্রেসের কর্মী, একজন কংগ্রেসের নেতা যে জিনিসটা উপলব্ধি করতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক ভাঙিয়ে যে সমস্ত বিধায়করা জিতলেন, যারা বিদ্রোহী হলেন, তারা সেই জিনিসটা কি উপলব্ধি করতে পারছেন না? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।